ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে ওহী হিসাবে যা কিছু নাজিল করা হয়েছে আপনি এই বিষয়গুলো প্রচার করুন। বাল্লিগ, আপনি প্রচার করুন রাসূল। আপনার বসে থাকার সময় নাই, আপনার সামনে আরও কত দুঃখ আসবে, আরও কত দুর্দশা আসবে, দুঃখ কষ্ট সব মুছে আপনাকে আপনার গতিতে চলতে হবে। এজন্য বলবো আমাদের জীবনের গতিতেও কত কিছু আসবে, কত ঝড় আসবে, কত বিপদ আসবে, সব ঝড় বিপদকে উপেক্ষা করে আমাদের মূল আকর্ষণকে সামনে রেখে, আমার টার্গেটকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আমাদের সমস্ত মুসলমানদের টার্গেট একটাই, আমাদের আসল ঠিকানা জান্নাত। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই পৃথিবীতে আসছেন, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে এই পৃথিবীতে আসছেন। ওনারা এই পৃথিবীতে আসছেন, আবার একদিন আমরা সবাই ওই জান্নাতেই যাব। রাসূল কারীম বলেছেন, শোনো তোমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। এই পৃথিবীতে তোমরা থাকবে কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তোমরা এই পৃথিবীতে বসবাস করবে একজন মুসাফিরের মতো, অথবা একজন গরিব সামান্য সময়ের জন্য আসছো মুসাফির। আমরা যখন সফরে যাই, ভ্রমণে যাই, শুধু এটুকু বলি, এই শেখপাড়া থেকে যখন আমরা সীতাকুণ্ড যাই সামান্য একটা বাজার করার জন্য, এক বোতল তেল কিংবা সামান্য পেঁয়াজ, আদা, রসুন ক্রয় করার জন্য, আমাদের বাজার শেষ হওয়ার পরে আমরা কি সারা রাত সীতাকুণ্ড বাজারে কাটিয়ে দিই, পরের দিন সারাদিন কাটিয়ে দিই? আমরা কি বলি যে সীতাকুণ্ড বাজার এত সুন্দর, আমার আর বাড়িঘর লাগবে না, এই সীতাকুণ্ড বাজারেই আমি সারা জীবন থেকে যাব? এটা কি আমরা বলি না? তাহলে আমাদের আসল ঠিকানা জান্নাত। জান্নাত থেকে আমরা এই পৃথিবীতে আসছি, আবার দিন শেষে জান্নাতে যেতে হবে। এই পৃথিবীতে রাসূল বলেছেন আমরা হচ্ছে মুসাফির। তো আমরা কেন এই পৃথিবীতে স্থায়ীভাবে থেকে যেতে চাই? আমরা কেন এই পৃথিবীর সামান্য লোভ লালসায়, সামান্য গুনায় মগ্ন হয়ে আমরা আখিরাতকে ভুলে যাই? কিভাবে ভুলে যাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দায়িত্ব দিয়েছেন যে রাসূল ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, আপনার এক নাম্বার দায়িত্ব বাশীর, জান্নাতে সুসংবাদ প্রদান করুন। 2 নাম্বার দায়িত্ব নাযীর, আপনি জাহান্নাম সম্পর্কে সতর্ক করুন। তো রাসূল কি জাহান্নাম স্বচক্ষে দেখে নাই? আমরা তো মেরাজের আলোচনা করছি এখন। মেরাজে গিয়ে রাসূল জাহান্নাম দেখছে কি না? এই জন্য রাসূলের আর ঘুম ছিল না, দিন নাই রাত নাই। রাসূল ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে সালাত আদায় করছে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওযু করেন নাই। রাসূল বলেছে, শোনো আমার চোখ ঘুমিয়েছে কিন্তু আমার অন্তর ঘুমায় নাই। আমি উম্মতের চিন্তায় বিভোর, আমার ঘুম নাই। যেই দিন থেকে রাসূল জাহান্নাম সচক্ষে অবলোকন করেছেন সেই দিন থেকে রাসূলের আর ঘুম নাই, নিন্দ নাই, উম্মতের চিন্তায়। আহা, আমার উম্মত যদি এই জাহান্নামে যায় তাহলে কি করুণ পরিস্থিতি হবে। আমার উম্মতের মাঝে সবচেয়ে কম শাস্তি এমন ব্যক্তির হবে, রাসূল বলেছেন যেই ব্যক্তিকে আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, আর ওই স্যান্ডেলের 2টা পিতা থাকবে, ওই পিতাটা হবে আগুনের। এই আগুনের স্যান্ডেল পরিধান করার কারণে তার পুরা শরীর টকবক করে উতরাতে থাকবে। রাসূল হাদিসে বলেছেন দেমাগুহু, তার দেমাগ, তার মগজটা কিভাবে উতলাবে। বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন গরম পানি যখন পাতিলের মাঝে টকবক টকবক করে উতরায়, ওই সামান্য এক জোড়া স্যান্ডেলের আগুনের পাওয়ারে তার মগজ এভাবে টকবক করে উতলাতে থাকবে। রাসূল তো এই বিষয়গুলো দেখে আসছেন। রাসূল যখন মেরাজে গিয়েছেন দেখেছেন একদল লোকের এই যে মুখ এই পাশ থেকে কেচি দিয়ে কাটতে 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 এই পাশে চলে আসছে, আসার পরে কিছুক্ষণ পরে আবার এই পাশ থেকে ঠিক হয়ে যাচ্ছে, আবার কাটতেছে, আর ওই লোকটা কষ্টে চিৎকার হাহাকার করছে। রাসূল জিব্রাইলকে বলেছে, ও জিব্রাইল এই শাস্তি কয়দিন পর্যন্ত চলতে থাকবে? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন চলতেই থাকবে এভাবে। রাসূল তো ওখানে দেখে আসছেন একদলকে পাথর নিক্ষেপ করছে তার মাথায়, এত জোরে পাথর তার মাথায় নিক্ষেপ করছে, তার পুরা মাথা এবং ক্ষত বিক্ষত হয়ে চৌচির হয়ে মাথা ফেটে মাথার এক একটা অংশ এক এক দিকে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মনে হয় তার সেই মানুষটার অস্তিত্ব নাই। কিছুক্ষণ পরে আবার ওই মানুষটাকে ঠিক করা হচ্ছে। রাসূল বলছে, ও জিব্রাইল একবার আঘাত করেছে সে তো শেষ, তাকে আবার কেন ঠিক করছে? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এখানে শাস্তির কোনো শেষ নাই। পৃথিবীতে মরণ একবার, পৃথিবীতে একবার মরবেন,
শেষ। আর আপনি যদি ওই একবার যদি মরতে পারেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শোনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। রাসূল বলেছে শোনো ওই একবার যদি তুমি মুসলমান হয়ে মরতে পারো তাহলে আখেরাতে তোমাকে আর 1000 বার মৃত্যুবরণ করতে হবে না। আখেরাতে যদি আপনি জাহান্নামে যান, প্রতি মুহূর্তে শাস্তির কারণে মনে হবে আপনার প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে, আপনার মৃত্যু হচ্ছে, কিন্তু আবার আপনি পরিপূর্ণ যুবক হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, আবার আপনাকে আঘাত করা হবে, এভাবে আঘাতের শেষ হবে না। তো সেই জাহান্নাম তো রাসূল স্বচক্ষে অবলোকন করেছে। এই জন্য রাসূল উম্মতকে হুঁশিয়ার করছে, সাবধান করছে যে শোনো উম্মত, নামাজ পরিত্যাগ করো না। আখেরাতে যখন একদল লোক জাহান্নামে যাবে, ওই জাহান্নামী লোকদেরকে জাহান্নামের যে ফেরেশতা আছে, ফেরেশতা ডাক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? সেই ব্যক্তি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এই জন্য আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত 29 পারায় আছে, মা সালাকাকুম ফি সাকর, তোমাকে কোন জিনিস জাহান্নামে নিক্ষেপ করেছে? ওই ব্যক্তি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সবাই বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তো রাসূলের সামনে তো জাহান্নাম ভাসতো, এই জাহান্নামে আমার উম্মত কিভাবে যাবে? এজন্য রাসূল বলেছে যে শোনো আমার উম্মত, তোমরা আসো, নামাজে আসো, নামাজ পড়ো। এরপর একটা সময় যখন দেখলেন কিছু লোক নামাজে আসছে না, দিন রাত তাদের পিছনে মেহনত করার পরেও তারা নামাজ পড়ছে না, রাসূল একটা সময় রাগ করে বলেছেন আমার মন চায় যে এই লোকগুলা বাসায় বসে আছে, শুয়ে আছে, অলসতায় দিন কাটাচ্ছে, জামাতে উপস্থিত হয় নাই, আমার মন চায় দল বল নিয়ে ওই ব্যক্তির ঘর আগুনে জ্বালিয়ে দিতাম। বলেন নাউজুবিল্লাহ। তো যে রাসূল স্বচক্ষে জাহান্নাম অবলোকন করেছেন, অবলোকন করে আমাদেরকে সতর্ক করেছেন। দেখুন আজ আপনার 2 বছরের সন্তান মাত্র একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে তিনি ওই সন্তান চলতে পারে, ফিরতে পারে, যেই সন্তান সামান্য 1-2টা কথা বলতে পারে, আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, ওই সন্তানের আব্বু ডাকে আর আম্মু ডাকে আপনার কলিজা শীতল হয়ে যায়। আপনি দেখছেন কিছুক্ষণ পরে আপনার ঘরের সামনে যে পুকুর আছে, ওই সন্তান হেঁটে হেঁটে পা পা করে পুকুর গিয়ে পড়ে যাচ্ছে, আপনি কি বলবেন যাক না একটু, তার একটু মন চাইছে পানিতে পড়তে, কিছুক্ষণ থাক, 1-2 মিনিট পানিতে পড়ে থাক, তার একটু মন চাইছে, আপনি কি এটা বলবেন? আপনার ঘরের সামনে আপনি যে ফসল ফলান, আপনি ধান ক্ষেত করেন, ফসলের দিনে ধান কেটে বাসায় নিয়ে আসছেন, সেই ধান সিদ্ধ করার জন্য ঘরের সামনে বড় করে একটা চুলা তৈরি করেছেন, ওই চুলায় আগুন দিয়ে ধান সিদ্ধ করেছেন। ধান সিদ্ধ করার পরে ওই চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আপনি সচক্ষে দেখছেন আপনার সন্তান ওই চুলার দিকে হেঁটে হেঁটে পা পা করে যাচ্ছে। আপনার সন্তান গিয়ে ওই চুলায় হাত ঢুকিয়ে দিচ্ছে, সে তো জানে না আগুনে কি পড়া যাবে না অন্য কিছু, আগুন যে ধাউ ধাউ করে জ্বলছে সে ভাবছে এটা খেলনার বিষয় ভেবে সে আগুনে ঝাঁপ দিচ্ছে। আপনি কি বলবেন যাক না আমার সন্তান একটু, তার মন চাইছে একটু আগুনে যায়, ঝাঁপ দেখ না, 1-2 মিনিট আগুনে থাকুক, এরপর আমি উঠে আনবো, এটা বলবেন? তা আপনি কিভাবে বলেন যে আমার সন্তানদের, আমার ছেলেদের একটু গুনার স্বাদ জমেছে, একটু গুনাহ করুক না, একটু গান বাজনা করুক না, তাদের স্বাদ মিটাক না, এরপরে নিষেধ করে দিব? ভাই এই যে নিষেধ করার আগে আগে সে তো শেষ, সে ধ্বংস। আপনার সন্তানকে পানিতে পড়ে যাচ্ছে, আপনি বললেন ঠিক আছে 1 মিনিট সে পানিতে থাক, তো 1 মিনিট তো লাগবে না, 30 সেকেন্ডে আপনার সন্তান পানিতে শেষ। তো শেষ হওয়ার পরে এটাকে কিভাবে ভালো করবেন? আপনার সন্তান আগুনের চুলায় পড়ে 1 মিনিটে দগ্ধ হয়ে ধ্বংস হয়ে গেছে, আপনি এটাকে কিভাবে ঠিক করবেন? তো রাসূল তো এটা স্বচক্ষে দেখেছেন, এজন্য রাসূল বলেছেন খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।